মানে স্ট্যান্ডে ফোন লাগিয়েই করি একা। আর আজকে যেহেতু পাপা আছে সেই জন্য ক্যামেরাটা ধরে দিয়েছে। আর পাপার সঙ্গে গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আশা করি আজকের ব্লগটা তোমাদের দেখতে ভীষণই ভালো লাগবে। তো চলো ব্লগটাকে শুরু করি। বিনায়ক এখন অনেক সকাল সকালই উঠে পড়ে, আর আমাদের তিনজনকে কেউ পাত্তা দিচ্ছে না ও। কারণ পাপা এসেছে, না দাদানকে চাইছে, না দিদুনকে চাইছে, না মাম্মাকে, কারোকেই দরকার নেই, শুধু এখন পাপা আর পাপা। তো স্বাভাবিক, অনেকদিন পরে এসেছে আর ও অনেক সকাল সকালে উঠে পড়েছে। আর ওকে নিচে মোটা করে বিছানা করে দিয়েছি, ওখানেই খেলছে পাপার সাথে। নতুন বল কিনে দিয়েছে পাপা, তো এখন খেলছে। ওকে একটু পরেই 5-10 মিনিট পরেই তেল মাসাজ করব। তো তেল মাসাজ করার সময় যেহেতু উনি বড় হচ্ছে, ওনার সঙ্গে প্রচুর কথা বলতে হয়। হ্যাঁ, বুঝতেই পারছো, অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, অনেক বড় হয়ে গেছে। আমি যেহেতু ভয়েস দিচ্ছি, তো ও ভয়েস দেবে বলে সেই জন্য আওয়াজ করছে। তো সেই জন্য ওকে যখন তেল মাসাজ করি, তখন ওর সঙ্গে গল্প বলে বলে মাসাজ করতে হয়। অনেক ধরনের গল্প বলতে হয়, ওনার সঙ্গে মজা করতে হয়, তাহলে উনি তেলটা শান্তভাবে মাখবে। না হলে উনি উল্টে যায়, ঘন ঘন উল্টে যায়। ওনাকে সোজা রাখার আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না এক সময়। তো তেল মাসাজের পর ও 20 থেকে 30 মিনিট ও ঘুমোয়। কেন সেই সময় ওকে আমি বিরক্ত করি না। ও যেহেতু অনেকটা সকালে ওঠে, কদিন ধরেই উঠছে, তো ঘুমিয়ে পড়ে। ও ঘুম থেকে উঠলে, ও একা একাই ওঠে, আমি ওকে ডাকি না। তো ঘুম থেকে উঠলে তখন উষ্ণ গরম জলে ওকে আমি খুব ভালো করে স্নান করিয়ে দিই। বিনয়কে কদিন আগেই মামা ভাত গেছে, তো মামা ভাত হওয়ার পর 2-3 দিন ওকে কোনো সলিড খাওয়ার আমি দেইনি। আজকে প্রথমবার ওকে সলিড কিছু খাওয়াবো। তো আমি ভেবেছি যে অ্যাপেল সিদ্ধই খাওয়াবো। প্রথমে ভেবেছিলাম কলা খাওয়াবো, তো ওর একটু ঠান্ডা লেগেছে, তো সেই জন্য কলার বদলে আমি অ্যাপেলটাই খাওয়াবো। তো অ্যাপেল সিদ্ধ করে প্রথমবার আপেল সিদ্ধ খাবে, তো আমি অল্পই বানিয়েছি, কেননা জানি না কতটা কি খাবে। যদি আজকে ঠিকমতো খায়, তাহলে আমি নেক্সট দিন আজকে যতটা বানিয়েছি তার থেকে একটু বেশি পরিমাণে বানাবো। আর আমি যেহেতু আপেল সিদ্ধটাই প্রথমবার খাওয়াচ্ছি সলিড হিসেবে, তো ওটা টানা 3 দিন খাওয়াবো। 3 দিন খাওয়ালে এই কারণে 3 দিন খাওয়াবো যে বাচ্চা যদি কোনো কিছু সমস্যা হয়, কোনো অ্যালার্জি বা আদার্স কিছু সমস্যা হয়, তাহলে 3 দিনেই ধরা পড়ে যাবে। তাহলে জিনিসটা আর খাওয়াবো না। যদি ধরা পড়ে কোনো অ্যালার্জি বা কোনো কিছু সমস্যা যদি ধরা পড়ে, তাহলে আর ওই জিনিসটা খাওয়ানো যাবে না, তাহলে আমার বাচ্চা শ্যুট করছে না। তো সেভাবেই যে কোনো নতুন জিনিস তুমি যদি খাওয়াও বা বাচ্চাদেরকে, তাহলে সে টানা 3 দিন তোমাকে খাওয়াতে হবে। তাহলে বোঝাই যাবে যে বাচ্চার কোনো সমস্যা যদি হয় বা না হয়, তাহলে তুমি বুঝতে পারবে পরিষ্কারভাবে যে তোমার বাচ্চার কোনো সমস্যা হচ্ছে না, বা এটা খেলে বাচ্চার সমস্যা হচ্ছে, তার সেই জিনিসটা দ্বিতীয়বার করবে না। তো এভাবেই আমি শুরু করেছি আজকে সলিড অ্যাপেল সিদ্ধ দিয়ে। তো পরিমাণটা খুবই অল্প করেছি, বুঝতে পারছিলাম না যে কতটা কি ও খাবে, নতুন যেহেতু জিনিসটা খাচ্ছে আজকে প্রথমবার। তো সেই জন্য একদম অল্প বানিয়েছি। আর ও এখন ভীষণ ছটফট করে, ও মোটামুটি ও সব কিছুই চাই ওর হাতে। তো এইভাবেই ওর অ্যাপেল সিদ্ধটা কোনো রকম খেয়েছে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই খুব সাপোর্ট করো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, সবাই পাশে থেকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো যদি ভালো লেগে থাকে। তো এভাবেই আজকে দিনটা সকালটা এভাবেই শুরু হয়েছে আমাদের। আর ও খুবই এখন ছটফট করে, যেহেতু পাপা এসছে, পাপার দিকে রীতিমতো তাকিয়ে রয়েছে। আর আজকে ভিডিওটা পাপাই করে দিচ্ছে। আর নাহলে সচরাচর ভিডিওটা আমি স্ট্যান্ডে ফোন লাগিয়েই করি একা। আর আজকে যেহেতু পাপা আছে সেই জন্য ক্যামেরাটা ধরে দিয়েছে। আর পাপার সঙ্গে পাপার দিকে তাকিয়ে রয়েছে। আর স্বাভাবিক, বাচ্চাদের পাপা অনেকদিন না থাকলে যা হয়, অনেকদিন পরে এসছে। প্রথম দিন সলিড খাওয়াতে গিয়ে আমি তো রীতিমতো হাঁপিয়ে গেলাম। ওর পাপাকে বলছি এখনই কিছুই আমি শুরু করলাম না খাওয়ার, এখন থেকেই আমি হাঁপিয়ে যাচ্ছি।
তাহলে পরবর্তীকালে কি হবে। কারণ এই কারণে বলছি ওর বাবাকে, এই সামান্য অল্প কিছু মানে অল্প বানিয়েছি আমি আপেল সিদ্ধ, সেটাকে খাওয়াতে গিয়ে আমি রীতিমতো হাঁপিয়ে গেছি। মানে ও রীতিমতো চামচটাকে ধরে এদিক ওদিক করছে, চামচ ফেলে দিচ্ছে, মুখ দিয়ে ফু ফু করে ফেলে দিচ্ছে। মানে রীতিমতো যুদ্ধ যাকে বলে, সামান্য আপেল সিদ্ধ খাওয়াতে গিয়ে। মানে সবে শুরু করেছি সলিড খাওয়ানো, এখনও তো কিছুই শুরু করিনি, শুধু মানে সামান্য একটু আপেল সিদ্ধ খাওয়াচ্ছি, তাতেই অবস্থা এই অবস্থা আমার। তো এখন আমি ভাবছি যে পরবর্তীকালে যে সলিডগুলোকে আমি খাওয়াবো সেগুলোর সময় আমাকে কি করতে হবে, যে আমি বুঝে পাচ্ছি না। তো সেটাই ওর পাপার সঙ্গে আমি কথা বলছি আর ওকে খাওয়াচ্ছি। দেখতেই পাচ্ছ এইটুকু একটা পুটকে সামান্য আপেল সিদ্ধ খাওয়াতে গিয়ে মা হাঁপিয়ে যাচ্ছে। দেখো মুখ দিয়ে বের করে দিচ্ছে, কিছু খাচ্ছে না, নিচ্ছেই না। মানে আমি এক চামচ খাওয়াতে গিয়ে আমি হাঁপিয়ে গেছি। তো মোটামুটি মানে কাল ঘাম ছুটে যাবে বাচ্চাকে সলিড খাওয়াতে গিয়ে। তো একটা বাচ্চা কি সুন্দর খেয়ে নেয়, আমি তো বুঝে পাই না বাচ্চাগুলো কি সুন্দর খেয়ে নেয়। আর আমার বাচ্চা দেখো খেতেই চায় না, হাফটা ফেলেই দিচ্ছে, হাফ গায়ে মানে সারা গায়ে মাখিয়ে দিচ্ছে, এরকম করছে। সে মাখুক, তাতে কোনো সমস্যা নেই, আমি পরিষ্কার করবো। আরে তুই একটু খা রে ভাই, একটু খা। তো এইভাবেই আমি এক চামচ খাওয়াতে গিয়ে আমি হাঁপিয়ে গেছি। তো আমি জানি না তোমরা কী করে পারো। তো যাই হোক, আমাকেও পারতে হবে, মানে তাকে তো খাওয়াতে হবে। তো যাই হোক, এইভাবেই আমার দিনটা আজকে গেছে। তো আজকে তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর সন্ধ্যেবেলায় সবাই টিভি দেখছি, আর মা, জ্যোতির্মা, আমি তিনজনে মিলে কফি খাচ্ছিলাম। তো বিস্কিট দিয়ে যেহেতু কফি খাচ্ছিলাম, তো উনি চাই ওনার বিস্কিট। তো বিস্কিট হাতে দিয়েই উনি কী করেছে, বিস্কিটটাকে ধরে মুখে দিতে গেছে, তো পড়ে গেছে। তো আবার পাপা ওকে বিস্কিট দিয়েছে, এই যে বিস্কিট ধরে নিয়ে বসে আছে, ভীষণভাবে বিস্কুটটাকে খাওয়ার চেষ্টা করছে, কিন্তু খেতে পারছেন না। তো যাই হোক, এভাবে যুদ্ধ চলছে এখন বিস্কুটের পিছনে। আর আজকের ব্লগটা তোমাদের যদি ভালো, সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। তো চলো, আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর অবশ্যই আমার পাশে থেকো। এখন দাঁত উঠবে না, দেখো হাতটা হাতে ভেঙে ফেলেছে বিস্কুটটা। যেটুকু আছে সেটুকু থাক, ধরে থাক। ওটা অনেকটা বড়, ওটা মুখে দিয়ে দিলে মুশকিল হয়ে যাবে। একটু গুঁড়ো করে দাও ওকে মুখে।